আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ কবির শুকুর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর হুকুম জমান নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু করেন, অনেক সময় বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দার আমলের কারণে বিভিন্ন রকমের আযাব গজব আল্লাহ তাআলা নাযিল করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রীতি। উনি পূর্ববর্তী জাতিদেরকে তাদের অন্যায়ের কারণে, গুনাহের কারণে পূর্ববর্তী বহু জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানোর পরে যখন ওনার উম্মত ওনার সেই দাওয়াতকে কবুল করে নাই, তাওহীদের বাণীকে তারা গ্রহণ করে নাই, ওনার রিসালাতকে যখন তারা মেনে নেয় নাই, আল্লাহ তাআলা প্লাবন বন্যা দিয়া নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। হযরত সামূদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন। হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে, হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা কওমে ফেরাউনের সম্প্রদায়কে, আল্লাহ তাআলা নমরুদের সম্প্রদায়কে, আল্লাহ তাআলা কওমে আমালিকাকে, আল্লাহ তাআলা আসহাবে মাদায়েন হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে আযাব দিয়া ধ্বংস করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়া ধ্বংস করেছেন। কেন? কারণ তারা আল্লাহর এক একটা হুকুমকে অমান্য করেছে বলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়া ধ্বংস করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এই শেষ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। যদিও এই শেষ জাতি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের মধ্যে পূর্ববর্তী জাতিদের সবার মিল্লা যতগুলা দোষ ছিল, এই উম্মতের মধ্যে সবগুলা দোষ বিদ্যমান।